সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো থাম্বনেল দেখে হয়তো বা বুঝেই গেছেন যে আজকের চ্যালেঞ্জটা কি নিয়ে। আজকে আমরা করতে যাচ্ছি নো মেডিকেট চ্যালেঞ্জ। পুরোটা র্যাঙ্ক ম্যাচ একটা মেডিকেট ব্যবহার না করেই খেলবো। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কিরকমভাবে এই ম্যাচটা খেলি এবং শেষ পর্যন্ত আমরা ভুইয়া করতে পেরেছিলাম কি না। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আমরা অলরেডি ম্যাচটা স্টার্ট করে দিয়েছি। তো দেখা যাক, এই যে অলরেডি ম্যাচ শুরু হয়ে গেছে। এখন আমরা দেখা যাক শেষ পর্যন্ত ভুইয়া করতে পারবো কি না। আমার তো মনে হচ্ছে ভুইয়া করতে পারবো না, কারণ যেই হার্ড একটা চ্যালেঞ্জ নিয়েছি। তো আপনারাও আমাকে চ্যালেঞ্জ দিবেন এবং চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করব। তার জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। এরকম সব নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেলে প্রতিনিয়তই। এরকম চ্যালেঞ্জ পেতে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন। তো এই যে ম্যাচ স্টার্ট হয়ে গেছে, আমরা প্ল্যানে চলে এসেছি। তো এখন দেখা যাক কোন জায়গায় নামা যায়। একটু ভালো জায়গায় নামতে হবে, কারণ যেহেতু নো মেডকিটের চ্যালেঞ্জ করতেছি তাহলে তো একটু ভালো জায়গায় নামতে হয়। তো দেখা যাক কোন জায়গায় ল্যান্ডিং করা যায়, একটু ভালো করে দেখি। তো আমার মতে একটু অবজারভেটরিতে নামাটাই বেটার হবে। তো আমরা অবজারভেটরিতে ল্যান্ড করছি, কারণ অবজারভেটরিতে তেমন একটা এনিমি ল্যান্ড করে না, যার কারণে আমার সুবিধা হবে। এইখান থেকে লুট করে তারপর এনিমি মারার ট্রাই করব, কারণ সরাসরি এখন যদি এনিমির সামনে রাশ করে দিই তাহলে যেহেতু নো মেডকিটের চ্যালেঞ্জ সাথে সাথেই মরে যাব। এবং আমরা খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াডে। তো সোলো ভার্সেস স্কোয়াডে খেলাটা কতটা হার্ড তো সবাই জানেন, তার উপরে আবার নো মেডকিটের চ্যালেঞ্জ। তো দেখা যাক সামনে যাই, কোনো প্রকার গান টান পাই কিনা দেখা যাক। তো এইখানে দেখতে পাচ্ছেন সুপার মেডিকেট পড়ে আছে, সামনেও অনেকগুলো মেডিকেট পড়ে আছে, কিন্তু আমি এই মেডিকেটগুলো ব্যবহার করতে পারবো না যেহেতু নো মেডকিটের চ্যালেঞ্জ। তো মেডকিটগুলো আমি আমার ব্যাগ থেকে ফেলে দেই, না হলে ভুলবশত আবার মেডকিট হয়ে গেলে তাহলে চ্যালেঞ্জটাই নষ্ট হয়ে যাবে। যার কারণে আমি আমার ব্যাগে মেডকিট রাখতে চাই না, কারণ মেডকিট হয়ে গেলেই চ্যালেঞ্জটা নষ্ট। তো আমি এখান থেকে দেখি ভালো কোনো লুটমুট করে তারপর এনিমি মারার জন্য চলে যাব। তো এই টোকেনটা নিয়ে নেই, আমার টোকেনগুলো কাজে লাগবে, বেশি বেশি টোকেন লাগবে। তো এইখানে ভালো মোটামুটি গান নেই, তো এইখানে অনেকগুলো টোকেন পেয়ে গেলাম। এই টোকেন দিয়ে এইটা আপডেট করে নেই, তাহলে একটু হালকা এইচপি পাওয়া যাবে। তো এটা আপডেট করা শেষ। তো এখন আমরা একটু উপরের দিকে যাই, এখানে দেখি লুটমুট করা শেষ হলে এখান থেকে চলে যাব, কারণ ধীরে ধীরে জোনও ছোট হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে লুটমুট প্রায় শেষের দিকে। না, এখানে তেমন কোনো গান পাওয়া যাচ্ছে না। তো সামনের দিকে যাই, আমার লুট মুট মোটামুটি শেষ। তো এখন দেখি এখান থেকে চলে যাব, M10টা নিয়ে নেই, M10টা কাজে লাগবে। তো এখন আমি সামনে লঞ্চ প্যাডটা দিয়ে এখান থেকে চলে যাই, কারণ আমার লুট প্রায় শেষ। এখন দেখি এনিমি মারার চেষ্টা করি গিয়ে, দেখি এনিমি দু একটা মারতে পারি কিনা। যেহেতু নো মেডকিটের চ্যালেঞ্জ, একবার ড্যামেজ খেয়ে গেলেই পরে খুবই সমস্যা হবে, কারণ একবার একটা এনিমির হাতে ড্যামেজ খাওয়ার পর আমি তো মেডিকেটও করতে পারবো না। তো অন্য কোনো এনিমি আমার উপর রাশ করে দিলে আমি সাথে সাথে মরে যাব। তো এইখান থেকে এটা একটু আপডেট করে নেই, একটু আপডেট করি এবং আশেপাশে কোনো এনিমি আছে কিনা দেখতে থাকি। এনিমি মারার জন্য এখন আমি ধীরে ধীরে প্রস্তুত হচ্ছি। এখানে একটা গ্লোয়াল মেরে নেই, যেন উপর থেকে আমাকে কোনো এনিমি মারতে না পারে। তো এটা ধীরে ধীরে আপডেট হচ্ছে, এটা আপডেট হতে থাকুক। তো আমি একটু ইমোট দিয়ে দিই, যে এই ইমোটটা খুবই ভালো লাগে আমার কাছে পার্সোনালি। তো এই ইমোটটা খুবই সুন্দর। তো ওইদিকে একটু নজর রাখি যেন কোনো এনিমি মারতে না পারে। তো এটা আপডেট হয়ে গেছে, এখান থেকে একটু লুট করে নেই। আমার ব্যাগে তো মেডিকেট হটে গেছে, সমস্যা নাই, এই মেডিকেটগুলো আমি এখন ফেলে দেব। যে এখান থেকে ফেলে দিলাম যাতে মেডিকেট না হয়। টোকেনটা নিয়ে নেই, ওইখান থেকে গানগুলো নিয়ে নেই। এ কি হলো, আবার ভুল করে সুপার মেডিকেট ব্যাগে উঠে গেছে। সমস্যা নাই, এখানে গিয়ে মেডকেটটা আবার ফেলে দেই। এই যে মেডকেটটা দেখতে পাচ্ছেন, ফেলে দিলাম। তো এখন আমি সামনের দিকে যাই, দেখি আশেপাশে কোনো এনিমি আছে কি না। এদিকে কোনো এনিমি নাই, তো আমি একটু সামনের দিকে যাই, দেখি উপরের দিকে কোনো এনিমি পাই কি না। ও ওইখানে তো আবার ওই বেল্ডিং মেশিনটা একটু আপডেট হয়ে আছে, দেখি ওইখান থেকে কোনো গান পাই কিনা ভালো, মানে 99 লেভেলের। আবার 99 লেভেলের গানগুলো খুবই ভালো চলে, তো এটা মেরে একটু টোকেন নিয়ে নেই। 99 লেভেলের গানটা থাকলে একটু এনিমি মারতে সুবিধা হয়। তো এখন যাই ওই ভেল্ডিং মেশিন থেকে ওই গান পাই কিনা দেখি 99 লেভেলের। এখন মাঝে মাঝে দেয়, এখন
নাও দিতে পারে। তো আমি একবার গিয়ে দেখি পাই কিনা। না, এখানে দেখতে পাচ্ছেন কোনো 99 লেভেলের গান নাই। তো এখান থেকে 2টা চিপ নিয়ে নেই M10টা আপডেট করার জন্য। তো এখান থেকে এই ডিজালকের এই অ্যাবিলিটিটা নিয়ে নিলাম। তো এখান থেকে আরও কিছু টোকেন কালেক্ট করে নিই। এখন এখান থেকে চলে যাব, সামনে দেখা যাচ্ছে একটা গাড়ি, ওই গাড়িটা নিয়ে এখান থেকে সরাসরি চলে যাব পিকের উদ্দেশ্যে চলে যাব। দেখি পিকে কোনো এনিমি পাই কিনা। পিকে এনিমি পাওয়ার চান্সটা বেশি। তো আমি পিকে যাচ্ছি, দেখি এনিমি পাই কিনা। আপনারা আমার সাথে থাকুন। তো দেখতে পাচ্ছেন গাড়িটা ফুল স্পিডে চালিয়ে আমি সরাসরি পিকের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো এইখানেও আশেপাশে কোনো এনিমি নাই। তো এইখান থেকে আমি পিকে চলে যাই। পিকে হয়তো বা কয়েকটা এনিমি পাবো। তো এই দিক দিয়ে আমি চলে যাই, এদিক দিয়ে সরাসরি বুস্টার মেরে পিকে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন বুস্টারটা মেরে দিয়েছি এবং খুবই স্পিডে পিকের দিকে যাচ্ছি। এখানে গাছের সাথে বেজে যায়। আমার ড্রাইভিংটা খুবই খারাপ, আমি গাছের সঙ্গে বাজিয়ে ফেলি বা এখানে ওইখানে আটকে যায়। আমার ড্রাইভিংটা এত ভালো না। তো দেখা যাক এনিমি পাই কিনা। তো এখানে আসার সাথে সাথে একটা এনিমি দেখা পেয়ে গেলাম। এখানে এনিমি আমার খুবই খারাপ অবস্থা করে দিয়েছে। তো একটা ওয়ান টেপ মারলাম কিন্তু মরল না। একটা ওয়ান টেপ মারার পরও যেহেতু মরল না, তো সরাসরি রাশ করে দিব এনিমির ওপর। যেহেতু এনিমিটা ড্যামেজ পেয়ে আছে, তো একটা ওয়ান টেপের বাড়ি দেওয়ার সাথে সাথে এনিমিটা নক হয়ে গেল এবং আমাকে পিছে থেকে আরেকটা মারছে। ও বাবা গো, আরে ভুল করে একটা ইনহেলার মেরে দিয়েছি। শিট, আমার পুরো চ্যালেঞ্জটাই নষ্ট আর আমাকে মেরেও দিল। আমি আগেই বলেছিলাম যে নো মেডকিট চ্যালেঞ্জটা কতটা হার্ড। দেখতে পাচ্ছেন আমি আবার ভুল করে একটা ইনহেলার মেরে ফেলেছি। তো এইভাবেও আমার এই ম্যাচের চ্যালেঞ্জটা নষ্ট হয়ে গেল। তো আমরা এখন আরেকটা ম্যাচে স্টার্ট করব। দেখতে পাচ্ছেন মাইনাস খেয়ে গেলাম, কোনো সমস্যা নাই। তো এখন আমরা লবিতে গিয়ে সরাসরি আরেকটা ম্যাচ স্টার্ট করে দেবো। তো লবিতে যাওয়া যাক। লবিতে চলে এসেছি। তো এখন দেখা করে সাথে সাথে আরেকটা ম্যাচ স্টার্ট করে দিলাম। দেখা যাক এই ম্যাচে কি হয়। আর আপনারা তো আগের ম্যাচে দেখতেই পারলেন আমার কি খারাপ অবস্থা হলো। তো এই ম্যাচে দেখা যাক কীরকম অবস্থা হয়। তো মেডিকেট ছাড়া পুরো ম্যাচটা সার্ভাইভ করা খুবই কঠিন এবং আমি যে ড্রোনটা নিয়েছিলাম সেটাও এত মোটামুটি এসপি দেয় না এবং সেটা ভালো করে আপডেটও করিনি। তো এই ম্যাচে দেখা যাক কী করতে পারি। এই ম্যাচে একটু মোটামুটি ভালো করার চেষ্টা করব, যেহেতু নো মিডকিট চ্যালেঞ্জ, তাহলে আর কি আর ভালো করার চেষ্টা করব। তবুও মোটামুটি দেখি। তো আমি এখানে একটা বার্থডের এটা লাগিয়ে দিলাম। এটা থেকে খুবই ভালো একটা সাউন্ড হয়, সাউন্ডটা খুবই ভালো লাগে। তো এখানে আমি কিছু এনিমি মারার ট্রাই করছি হেডশট। তো হেডশটগুলো লাগছে না। আর কিছুক্ষণের মধ্যে এই ম্যাচটা স্টার্ট হয়ে যাবে। তারপর দেখা যাক ম্যাচে গিয়ে কি করতে পারি। এখন কয়েকটা এনিমি মারতে পারি, ম্যাচটা কি বইয়া করতে পারবো এখন এটা। তো দেখতেই পাচ্ছেন ম্যাচটা স্টার্ট হয়ে গেছে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, ম্যাচটা স্টার্ট হয়ে যাক। তো এই যে দেখতে পাচ্ছেন প্লেনে চলে এসেছি। তো এখন আমি ভাবছি যে এখন কোন জায়গায় ল্যান্ড করা যায়। তো এইখান থেকে আমি কি করব, সরাসরি কাটালুস্টিয়াতে নামবো। যেহেতু নোমেড কিচের চ্যালেঞ্জ, তাহলে ওই জায়গাটার নামলেই বেটার হবে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন কত এনিমি এখানে নামছে, কিন্তু কাটালুস্টিয়াতে খুবই কম এনিমি নামলেও 2 থেকে 3টা। তো আমি এখানে নেমে লুট করে তারপর এনিমি মারার চেষ্টা করব। তো ল্যান্ড করি, তারপর এইখান থেকে এনিমি মারার করব। এখন দেখা যাক কি করতে পারি। প্রথমে এখানে ল্যান্ড করে নেই। এই যে দেখতে পাচ্ছেন ল্যান্ড করে ফেলেছি। এখন এখান থেকে ভালো কিছু লুট করে তারপর এনিমি মারার চেষ্টা করব। তো দেখি এখানে কোন গানটা, না এই গানটা এত ভালো না। ওই মাই গড, সামনে আবার সামনে এনিমি চলে এসেছে। এখন কি করব, এনিমিকে আবার মারতেও পারছি না। তো এনিমিটাকে মারার চেষ্টা করতেছি, তো মারতে পারতেছি না এদিক দিয়ে। তো আমি এই দিক দিয়ে ওই ঘরে চলে যাওয়ার চেষ্টা করব। তো এখান দিয়ে সরাসরি নিচে চলে যাব এবং উপরে গিয়ে এনিমিটাকে মারার চেষ্টা করব। তো এখানে প্রায় চলে এসেছি, এনিমিটা কোথায়। তো এই যে এনিমিটাকে পেয়ে গেছি। তো আমি মারার চেষ্টা করতেছি, কিন্তু এনিমিটাকে অনেক ড্যামেজ দেওয়ার পরে এনিমি মরল না, কিন্তু আমাকে মেরে দিল। তো দেখতেই পাচ্ছেন যে চ্যালেঞ্জটা কতটা হার্ড। এরকমই হার্ড চ্যালেঞ্জ দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।